আজ আমি এমন একটি ঐতিহ্যবাহী মেলায় গিয়েছিলাম যেখানে কিনা তুলে ধরা হয়েছে আগের সমস্ত পুরনো জিনিস। আজ বাদে কাল কিন্তু সবারই প্রিয় সরস্বতী পুজো, আর এই জমজমাট কৃষ্ণনগরে আমি চলে গেছিলাম আমার ক্লাসের উদ্দেশ্যে। ক্লাসে বসে থাকতে থাকতে হট করে আমার মনে পড়লো যে কৃষ্ণনগরে মেলা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। তো আমি ভাবলাম যে আজকে ক্লাস কমপ্লিট করে যাওয়ার সময় মেলাটা একটু ঘুরেই যাব আর সমস্ত কিছু তোমাদের সাথেও শেয়ার করব। সেই কথা মতো আমি চলে এসেছি দেখো সৃষ্টিশ্রী মেলাতে ক্লাস কমপ্লিট করে। এই মেলাটা হচ্ছে কিন্তু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে, আর এইখানটায় এত সুন্দর জিনিসগুলো দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। এইখানকার যে জিনিসগুলো সব কিছু কিন্তু আগেকার জিনিসের সেই সৌন্দর্য, মানে মনে হচ্ছে সেগুলো ধরে রেখেছে এখনও মানুষ, সেগুলো এখনও আমাদের মাঝখান থেকে হারিয়ে যায়নি। আর আমার তো খুবই ভালো লেগেছে এই মেলাতে এসে। তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো। এই মেলাটা কিন্তু 26 জানুয়ারি পর্যন্ত থাকবে, তোমরা অবশ্যই এসো এই মেলাতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সেই দিন এই মেলাতে কিন্তু এখানে পারফরমেন্স করতে এসেছিল কেশব দে, আর যেহেতু আমরা বেশিক্ষণ থাকিনি সেই কারণে তার পারফরমেন্স দেখতে পারিনি। আমার কিন্তু খুব ভালো লাগে তার গান, কিন্তু সেদিনকে যেহেতু প্ল্যান করে যাওয়া হয়নি, হঠাৎ গিয়েছিলাম, সেই কারণে আর সেদিনকে আমরা কোনো অনুষ্ঠান দেখতে পারিনি। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই আর তোমাদেরকে সব কিছু দেখাই, আর সাথে সাথে একটু ইন্ট্রোটাও দিয়ে নিই। হ্যালো গুলো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই নিউ ডেলি মিনি ব্লগ। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর এখানে কিন্তু অনেক রকমের গাছ এসেছিল ফুলের, সেইগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। খুব ভালো লাগছিল গাছগুলো। আর এইগুলো দেখো কত সুন্দর, পুরো হাতে করা ছবিগুলো। জিনিসগুলো দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, আর সামনের দিকে গিয়ে দেখলাম এখানে একটা সেলফি জোন বানানো হয়েছে। এখানে কিন্তু আমি সেলফিও তুলে নিয়েছি, ফটো সমস্ত কিছু করে নিয়ে তারপর আবার গেছিলাম এই জায়গাটাতে। দেখো ফুলগুলো কিন্তু মারাত্মক, অনেকটা বড় সাইজ ছিল ফুলগুলোর। আর এখানে কাগজ ফুলগুলোর প্রাইস বলছিল গাছগুলো 80 টাকা করে, মানে 80 টাকা হলে দিয়ে দেবে, 100 টাকার দাম বলছিল। তারপরে আস্তে আস্তে সামনের দিকে আসলাম, এইখানটা করে রেস্টুরেন্ট ছিল, সবাই সবার মতো বসে খাচ্ছিল। এই দিকটা করে দেখো, উফ কি বলবো, মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এখানে এসে, লিটারেলি আমি পুরো পাগল হয়ে গেছি। জিনিসগুলো এত সুন্দর না, মানে কিছু ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মতো কারা এই জিনিসগুলো ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর এখানে এই ড্রেসগুলো সবই 200 করে। আর একটু সাইডে মাঠে এসে দেখছি সবাই ফুটবল অনেক কিছু খেলাধুলা করছে, সাথে আমরা একটু ঘটি গরম খেয়ে নিলাম। তারপর খেয়ে নিয়েছিলাম ফুচকা, কারা ঘটি গরম খেতে ভালোবাসো একটু জানিও। তারপর ফুচকা খেয়ে চলে গেছিলাম এই জায়গায়, কিছু নেবো না তা তো হয় না, মেলায় এসেছি। এসে একটা ক্লেট তৈরি মালা নিয়ে নিয়েছিলাম, যেটা আমি সরস্বতী পুজোতে পরবো। এই মালাটার প্রাইস নিয়েছিল 100 টাকা। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।